ট্রাক্টর ছাড়া কোনো উপায় নাই, কোনো উপায় নেই, লাল কাড়া ছাড়া কোনো উপায় নেই। লাল কাড়া ছাড়া কোনো উপায় নেই, মানে এরকম কাড়া কিনতে পারছেন না না? তো যে কাড়াটা তোমার 30,000 সেটার দাম হচ্ছে 60,000। 30,000 60,000 উঠে যাচ্ছে না? নিতে পারবে। আচ্ছা 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 আচ্ছা। তো আজকে হাট কিরকম লাগিয়েছিল? আর বিশেষ ভালো নাই, বিশেষ ভালো নাই? নাই নাই এর মতনই ধরে নাই। কেনাকাটা কিরকম চলেছে? কেনাকাটা ভালো নাই। কেনাকাটা ভালো নাই। নমস্কার আমার সুপ্রিয় দর্শক, আপনার বর্তমান সময়ে এখন আমি দাঁড়িয়ে আছি তালতলা হাটের উপর, যেটা আপনারা জানেন যে এখানে গরু কাড়া ছাগল ভেড়া বিক্রির একটা কি বলবো ভালো জায়গা। এখানে আলে মোটামুটি বিক্রি হয়ে খুব নামি জায়গা আছে। তালতলা হাট পুরুলিয়া ডিস্ট্রিক্টের নজর কাড়িয়েছে এখন তালতলা হাট। তো সেই তালতলার হাট এখন বর্তমানে কিরকম আছে, কেনাকাটা চলছে, কারণ একটা হাওয়া সব সময় বয়ে চলেছে যে গরু কাড়া এখন বর্তমানে বিক্রি কেনাকাটা মোটামুটি অনেকটা এসে বন্দর মুখোমুখি হয়ে গেছে, যেটা আপনারা সবাই শুনেছেন চারদিকে। তো সেই জিনিসটাই আমি দেখাচ্ছি। এখন আমি সেই তালতলা হাটের কাড়া যেখানে বিক্রি হয় সেই জায়গাটা আছে, পুরো ফাঁকা মাঠ দেখা যাচ্ছে, মানে তেমন গরু কাড়া দেখা যাচ্ছে না। এইখানে বেশ কিছু আছে, মাত্র হাতে গোনা 3 হাল আছে। এখানে হাতে গোনা 3 হাল আছে, আর কয়েকটা ওই সাইডে আছে। মোটেই নাই সেরকম মোটেই এখানে কাড়া দেখা যাচ্ছে না। তো বর্তমানে দেখা যাচ্ছে যে কিরকম বিক্রি বাটা চলছে, তো সেই পাইকারা ঠিনও জেনে নেবো, এবং এখানে যারা অনেকে এসেছে এখানে ক্রয় করতে সেই তাদের কাছেও জেনে নেবো আর কি। আচ্ছা আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? আমরা মানহাড়ার বলি। মানাড়ার? হ্যাঁ। আচ্ছা, তো ক্রয় করতে এসেছেন না বিক্রয় করতে? না না দেখতে? আমরা এই কেনাকাটা করতে এসেছি। আচ্ছা, তো কিরকম মানে জিনিস কিরকম পাওয়া যাচ্ছে? জিনিস নাইয়ের মধ্যে, নাইয়ের মধ্যে? নাইয়ের মধ্যে দু খেলা আছে, তো আমরা কিনতে লাগছি। আচ্ছা, কে দাম কে মানে? দাম এবার 30-এর কাড়া 50 হচ্ছে। আচ্ছা, মানে অনেক মানে ডবল চড়ে যাচ্ছে না? হ্যাঁ ডবল চলে যাচ্ছে। আচ্ছা ডবল কি যাচ্ছে, ওরাই পাচ্ছে নাই, এই ওরাই হচ্ছে পাচ্ছে ব্যাপার। না। হ্যাঁ মাল পাবে তবে তো আর আমরা দিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই অবস্থা হয়ে গেছে নাকি? হুম। আচ্ছা, তো তাতে এটা কিরকম লাগছে তাহলে, এই যে যেটা বন্ধ হয়েছে সেটা? দেখো এটা কিরকম লাগছে, একটা চাষাদের এভেলেবেল হলে একটু ভালো হয়, আচ্ছা সে এভেলেবেলটা হয়তো হচ্ছে না। আচ্ছা মালেই নেই, তার কি করবে, কোয়ারা হাইরেটা আনছে, তাহলে হাইরেটা ওইটা যে পাচ্ছে নিচ্ছে না তো বাদে দিবে। এটার কারণটা কি? এটা এই যে এরকম অ্যাভেলেবেল আমরা সবদিন পাই, তো এই যে এখানে পাওয়া যাচ্ছে না, এটা কারণটা কি? এটা কি করে জানবো এখন, বলো। আচ্ছা আচ্ছা এ তুমিও তো তা আমিও তো তা। হ্যাঁ কে আচ্ছা। কি করছে না করছে আমরা কি চাষাই চাষ করে আচ্ছা, পাচ্ছি আপনার না। নাম? লালটু মানে লালটু মাহাতো। আর বাড়ি? মানাড়া। মানাড়া। আচ্ছা, একবারে লোকাল হাটের, একবারে লোকাল। আপনারা জানেন যে মানাড়া বাদশাহ বা এই এলাকাটা এটা আছে ইনারা একটা কমিটির মতোই আছে আর কি তালতলা হাটে। তবুও ইনারা মাল পাওয়া যাচ্ছে না, বলছে মালের দাম কিন্তু হাই রেট চড়া আছে। তারপরে আরো এখানে আছে অনেকে, তো ওনাদের কাছ থেকে আমরা কিছু বক্তব্য তুলে ধরবো। আচ্ছা, নমস্কার। হ্যাঁ নমস্কার। পুরা মাথা বাঁধে দিয়েছ, খুব গরম দিচ্ছে নাকি? এই গরমটা বুঝতেই পারছো না। আচ্ছা আচ্ছা, কোথা থেকে এসেছেন আপনি? আমি এসে পাথরা বেড়া হারানোমা। হারনাও পাথরা বেড়া, আপনার হেসলা পঞ্চায়েত হ্যাঁ নাকি? হ্যাঁ, না না আমাদের বেলডি পঞ্চায়েত। বেলডি পঞ্চায়েত? জোরাডি পঞ্চায়েত আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনার আজকে এখানে কিসের জন্য আসা হয়েছে? কাড়া কেনার জন্য। আচ্ছা, কাড়া কিনলেন? না যে দাম কাড়া কিনতে পারবে। আচ্ছা আচ্ছা, কি এরকম মানে নতুন কাড়া কিনতে না এরকম হ্যাঁ, লাগা বয়ার কাড়া? না না এমনি চাষের জন্য। চাষের জন্য? ওই ট্রাক্টর ছাড়া কোনো উপায় নাই, কোনো আচ্ছা। উপায় নেই, লাল কাড়া ছাড়া কোনো উপায় নেই। লাল কাড়া ছাড়া কোনো উপায় নেই, হুম। মানে এরকম কাড়া কিনতে পারছেন না না? তো যে কাড়াটা তোমার 30,000 সেটার দাম হচ্ছে 60,000। 30,000 60,000 উঠে যাচ্ছে নাকি? নিতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এটা এই যে এরকম হয়ে যাচ্ছে পরিস্থিতিতে আমরা সবসময় জানতে যে তালতলা হাট গেলে পাবোই হ্যাঁ একটা আশা নিয়ে আসা। আশা নিয়ে আসা হয়তো, কিন্তু এখন মানে মাঠ ধুধু করছে যে ফাঁকা, তো এটার কারণটা কি, মানে মাল আসছে না কেন? সেটা কি করে জানি, ওটা সরকার বলতে পারবে, আমরা আর বলতে পারবো না। সরকার নীতি নিয়মে এটা হচ্ছে। সরকারি নীতি নিয়মে এটা হচ্ছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো আমরা বলতে পারবো না। হ্যাঁ, যেহেতু আপনারা সবাই জানেছেন, হয়তো অনেকেই বলছে আবার কেউ বলছে না, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় জানছি যে একটা কিন্তু নিয়ম বলবৎ হয়ে গেছে, কারণ চাপানো হয়েছে যে ওই নিয়মলা না হলে কিন্তু সেই জিনিস বিকা কেনা চলবে না। তাতে কিন্তু কৃষকরা কিন্তু আজকে ভুগছে যে কি অবস্থা হয়ে যাচ্ছে। তা আপনার নামটা বলুন? সাগর মাহাতো। সাগর মাহাতো। আচ্ছা, আপনারা বুঝতে পারলেন যে এখানে সাগর মাহাতো কিন্তু বক্তব্য দিলেন যে জিনিস কিন্তু কেনা বেচার মধ্যে দিয়ে কিন্তু অনেকটাই খারাপ হয়ে যাচ্ছে পরিস্থিতি। হ্যাঁ, 50, এটা 50, আর ওটা 50, আর ওখানেটা আছে ওটা 65, এটা আরো বাড়িয়ে গেল আর কি। আর এটা হাঁস, এটা হ্যাঁ 20,000। কাড়ার ভিডিও দেখলাম, এরপর আমরা গরুর দেখাবো যে গরু একাল কিন্তু ক্রয়
করা হয়েছে, কিনেছে, তো এক চাষি কিনেছে, তো কেমন দামে কিনেছে আপনারা সেটা আমি তুলে ধরবো। তো সেটা দেখতে থাকুন। গরুগুলা কিন্তু খুব ভালো আছে, একবারে সাদা সাদা গরু আছে। তো নমস্কার। হ্যাঁ বলুন। আচ্ছা, আপনার নামটা? অরুণ কান্তি মাহাতো। আচ্ছা, অরুণ কান্তি মাহাতো। হ্যাঁ আচ্ছা, সামনে আসুন একটু। তো আপনি এই গরুলা কিনলেন নাকি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, কিনেছি। কেমন দাম নিল? 44,000। 44,000 টাকা। হ্যাঁ আচ্ছা, তো কেমন বুঝতে পারলেন যে ভালো পাইছেন না সস্তা? মোটামুটি সস্তা না, একটু চাপেই লাগলো। একটু চাপই লাগলো। হ্যাঁ আচ্ছা, কতটা চাপ লাগলো? ধরুন ওই 2-3 হাজার টাকা বেশি। 2-3 হাজার টাকা বেশি হ্যাঁ। লাগলো। আচ্ছা আচ্ছা। তো কিরকম গরু কিরকম নামেছিল? গরু অতটা ভালো নাই। অতটা ভালো না? না আচ্ছা আচ্ছা। তো আপনি কো হাল চয়েস করেছিলেন? তার মধ্যে এটা নিলেন? এইটা নিলে আমি 3 হাল চয়েস করেছিলাম, তার ভিতরে এটাই আমি দেখলাম যে আমাদের ঠিক। মানে টাকা পয়সার দিকেও হ্যাঁ। আর পছন্দ হ্যাঁ মধ্যেও পছন্দ পড়ছে না? সহিত আছে। আচ্ছা আচ্ছা। সেই কারণে এটা নিয়ে আসলেন হ্যাঁ নাকি? হ্যাঁ আচ্ছা। তো এটা যে আপনি নিলেন, হ্যাঁ। তো এটা বয়স কিরকম আছে? একটা এইটা 2 দাঁত, আচ্ছা, একটা দু দাঁত আছে, একটা ঠিক আদাঁত। আছে? একটা আদাঁত হ্যাঁ, আছে। আচ্ছা, খুব ভালো। তো তাহলে এখন আপনার বাড়ির দিকে রওনা করছেন নাকি? হুম হুম হুম। গরুর হাটটার দিকে চলে যাব, যে গরুর হাটের কি অবস্থা আছে সেটাই আমি কিন্তু এখন আপনাদের কাছে তুলে ধরছি। আর ভিডিওটি কন্টিনিউ ভাবে দেখতে থাকুন। আর যদি আপনার চ্যানেল হয়ে থাকে নতুন, তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর ফেসবুক পেজ থেকে দেখলেন, পেজটিকে কিন্তু ফলো করে রাখুন। তো আপনারা দেখলেন সে কার হাট, এবারে গরুর হাট এসেছে। গরুর হাটটা একবারে শুনশান করছে, মানে সেরকম গরুও নামে নাই, আর তারপরে লোকজনও সেরকম আমরা দেখতে পাচ্ছি না। তো এখানে একজন আছে, হয়তো ক্রয় করতে আসছে না বিক্রয় করতে আসছে, সেটাও দেখাবো। অন্য সবজি টবজি নিতে আসছে, সে বিষয়ে আমরা জেনে নিচ্ছি। আচ্ছা, নমস্কার। আচ্ছা, তো আজকে হাট কিরকম লাগিয়েছিল? হাট বিশেষ ভালো নাই। বিশেষ ভালো নাই? নাই নাই এর মতনই ধরো। নাই। কেনাকাটা কিরকম চলেছে? কেনাকাটা ভালো নাই। কেনাকাটা ভালো নাই? আচ্ছা আচ্ছা। তো মানে কিরকম বুঝতে পারছেন যে কেনাকাটা তাহলে আরো সেরকম হবে কি হবে কি না? আমরা তো দেখুন এখন বুঝতে পারছি যে আমরা নায়ের মতনই। নায়ের মতন? নায়ের মতনই তো বুঝতে পারছি। আজকে তালতলা হাটটা একটা সেরকম জেলার একটা সেরকম ভালো মানের হাট, যেখানে গরু কাড়া খুব ভালো বিক্রি হয়। তো সেখানে এরকম অবস্থা দেখে কিরকম, মানে পাইকার বা এরকম যারা ক্রয় করা, তারা আজকে কিরকম মানে মনে করছে আর কি? চাষিরা মনে করছে দাদা যে আমরা লিব তো বিক্রি কি করে করব? বিক্রি কি করে কি করে করব? আমরা আচ্ছা। আজকে দেশে পুরনো লিব, হ্যাঁ, নতুন নতুন লিব, পুরনো করব, পুরনো করে বিকবো কাকে? বিকবো কাকে, এরকম বিকবো। অবস্থার মধ্যে আছে নাকি? হ্যাঁ। আবার যে হয়তো বিকেছে সে আবার নতুন পাচ্ছে না। সে নতুন পাচ্ছে নাই, আর যদি গাঁ দেহাতে পাচ্ছে তো সেটা আলাদা ব্যাপার। কেউ আলাদা যদি চাপে বিকছে হ্যাঁ। কিংবা কারো তো কোনো কিছু অসুবিধা আছে তাহলেই বিকে যাচ্ছে, আচ্ছা, আমাদের বিক্রি করছে না। তো এই যে এই অবস্থা কি মানে কি কারণে আর কি? কারণটা তো সবাই বুঝতে পারছে, আর আমার বলে কি লাভ হবে বলুন? আচ্ছা, কারণটা সত্যি মানে যেটা হয়তো বুঝছেন আর কি। তো সেই অবস্থার মধ্যে দিয়ে চলছে হাটটা। তো আপনি কিনতে আসছিলেন না বিকতে? আমি বিকতে এসেছি। আচ্ছা, তো কি মানে মাল বিকতে পারলেন দু একটা? না। নাই? না। মানে রেট চাপছে না, না মানে খদ্দারই নেই? খদ্দারই নেই, খদ্দারই নেই, আর রেটও চাপছে না। নাই তো কম বেশি করে কোন রকম বিকাবে কে? কোনো রকম করে বিক্রি করতে ওটাও নাই। কিন্তু সেরকম ইয়া হচ্ছে না নাকি? না না, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই চাষি মাল দিলেই হচ্ছে, চাষ করার মাল, চাষ তাহলে করা। 2 পয়সা বেশি বিকে আছে। আচ্ছা আচ্ছা। বেশি মানে সেরকম চাষিও তো দেখুন সেরকম নাই। নিয়ে আর বিকবো কি করে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা আচ্ছা। আসতে দাও। আচ্ছা, আপনারা বুঝতে পারছেন যে কিরকম ব্যাপার চলছে হাটে, সে শুনশান অবস্থা। আর কেউ কিন্তু সেরকম ভাবে বলতেও চাইছে না যে কি অবস্থা, কারণ বলছে সবাই সোশ্যাল মিডিয়ায় জানতেই পারছেন যে কি পরিস্থিতি হয়েছে, কেন হাটের এই অবস্থা, এই জিনিসটাই কিন্তু সবাই কিন্তু বলতে চাইছে। তো যাই হোক, আমরা সেই হাটের পরিস্থিতিতে আমরা অনেকটা কিন্তু দেখালাম যে তালতলা হাটের যে কি পরিস্থিতি এখন সেই দোকানটা। এই যে কিরকম বিকা কেনা কিরকম চলছে? বিকা কিনা হয়েছে মাঝারি, মাঝারি? না বেশি না। আচ্ছা, গরু কাটার হাটেই লাগছে না, কি করে তবে। গরু কাড়া হাটে লাগছে না? ও গরু কাটা একদমই নেই। একদমই নেই নাকি? 4-5টা গরু কাটা আসছে, তো এত দোকান আছে, কত বিক্রি হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আগে কত টাকার বিক্রি করতে পারতেন? আগে মোটামুটি 2-2.5 হাজার টাকা। 2-2.5 হাজার টাকা বিক্রি করতেন? আচ্ছা, এইরকম পাঘা বিক্রি করতেন নাকি? হ্যাঁ। তাতে আর তারপরে এখন এখন কত টাকার বিক্রি করছেন? এখন কত মোটামুটি 1,000 টাকার হয়েছে। এখন 1000 টাকা হয়েছে। ওটার মধ্যে তোমার ওই মূলটা তোমার হয়ে যাচ্ছে, কিছু মজুরি বাইরাতে। কারণ দড়িটারও তো একটা দাম আছে, দড়িটার আছে দাম, এবার তারপরে নিচে তেল আছে, খাওয়া খরচা আছে নাকি? আছে। আচ্ছা আচ্ছা। তো সেটার মধ্যে যতটুকু আছে নাকি? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? বন্ধু সইস আচ্ছা, বাড়ি? কাটার কোরাং। কৌরাং, কান্ডারি কৌরাং। আচ্ছা, যাই হোক, অনেক দূর থেকে এসেছে আর কি ইনারা। এখন আপনারা সেই দেখতে পাচ্ছেন তালতলা হাটের সবজি মার্কেট। সবজি মার্কেটের কীরকম অবস্থা সেটা দেখতে পাচ্ছেন। এই যে
তো পুরো সবজি মার্কেটটা আমি আপনাদের কাছে তুলে ধরলাম। তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর ফেসবুক পেজ থেকে দেখলেন পেজটিকেও কিন্তু ফলো করে রাখুন। নমস্কার, ধন্যবাদ।